পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে প্রায় 40টা নিয়ামতের কথা বর্ণনা করেছেন, যেগুলো আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে দিয়েছেন। অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। নিয়ামতগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নিয়ামত আছে। শুধু তাই না, ওই অভিশপ্ত বনি ইসরাঈল জাতিদেরকে, ইহুদি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দেওয়ার পর অনেক নিয়ামত আগেও দিয়েছেন, পরেও দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার, আল্লাহ তাআলা তাদের উপরে অনুগ্রহ করে যত বেশি নিয়ামত দিয়েছেন, তাদের অকৃতজ্ঞতাও তত বেশি বেড়েছে। নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার হওয়ার কথা ছিল, কিন্তু এরা নিয়ামত পাইয়া আরো অকৃতজ্ঞ হয়েছে, না শুকরগুজার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা মিশরে খুব কষ্টে আছে, জুলুমে আছে, অত্যাচারে আছে, ওই সময়টাতে গোটা দুনিয়ার সর্বাধুনিক এবং সবচাইতে দামি ভূমি ছিল জেরুজালেম। ইহুদি বসতি আগে কিন্তু জেরুজালেমে ছিল, মধ্যে হিজরত করে গেছে মিশর। আল্লাহ তাআলা আবার চাইলেন এই উর্বর ভূমি আমি আল্লাহ তাদেরকে ফিরাইয়া দিব। কিন্তু দামি জিনিস যদি সহজে দিয়ে দেওয়া হয়, দামি জিনিসের কদর কেউ করে না। মূল্যবান জিনিস যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, সেই জিনিসের কদর কেউ করে না, মনে করে এটা তো সহজেই পাইছি। কিন্তু কষ্ট করে পরিশ্রম করে যদি অর্জন করতে হয়, ওইটার কদর করে, মূল্যায়ন করে। আল্লাহ তাআলা চাইলেন এই জেরুজালেমের মতো দামি ভূমি তাদেরকে দিয়া দিব, সহজে না, একটু কষ্ট করুক, তবে দিব, এটা নিশ্চিত। দিবে নিশ্চিত, তবে একটু কষ্ট করতে হবে। যখন তারা সমুদ্র পাড়ি দিয়ে এই পারে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, জেরুজালেমের ওই জমিন আমি আল্লাহ এদেরকে দিতে চাই। ওই সময় সবচাইতে উন্নত আধুনিক শহর ছিল জেরুজালেম, সাথে সাথে ওই জায়গার জমিন ছিল খুব উর্বর। জেরুজালেম বলতে শুধু যে ফিলিস্তিন ওইটা শহরটাই, যে জেরুজালেম শহরটা যে ফিলিস্তিনে শুধু এমনটা নয়, বরং ফিলিস্তিন এবং সিরিয়া উভয় দেশের একসাথে হলো শাম। শাম সিরিয়া, আবার শাম কিন্তু ফিলিস্তিন ও শামের অন্তর্ভুক্ত। কিয়ামতের আগে আবার ওইদিকে মানুষ ছুটতে থাকবে, ওই শহরগুলো আবার প্রাণবন্ত হবে, আবার ওই শহরের প্রতি মানুষ আকৃষ্ট হবে। আল্লাহ তাআলা চাইলেন ওই জমিন তাদেরকে দিবেন, মালিকানা ফিরায় দিবেন, কিন্তু বিনা পরিশ্রমে দিবেন না। মুসা আলাইহিস সালামকে জানানো হলো, পয়গম্বর, ওদেরকে ওই জেরুজালেমের যারা এখন শাসক তাদের সাথে যুদ্ধ করতে হবে। ওই সময় জেরুজালেমে শাসন করত আমালিকা গোত্র। এদের পূর্বপুরুষ বড় শক্তিশালী ছিল, এরাও বড় শক্তিশালী। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জনকে নির্বাচিত করে পাঠায় দিলেন, যাও একটু জেরুজালেমের খবর নিয়ে এসো। কারণ যুদ্ধের একটা উসুল নিয়ম হলো, আপনি যখন নতুন কোথাও যাবেন, আগে ওই এলাকার ব্যাপারে যদি স্বচ্ছ ধারণা না থাকে, ওই অভিযানটা আপনার জন্য ফাঁদে পা দেওয়ার মতো হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়ার সব সেনাবাহিনী কোথাও অভিযান করার আগে ওই এলাকাটা আগে গোয়েন্দাদের মাধ্যমে পর্যবেক্ষণ করে। 12 জন যখন জেরুজালেম শহরের দরজা দিয়া ভিতরে ঢুকছে, আমালিকা গোত্রের একজন দেখে এই 12 জন তো আমাদের এলাকার মানুষ বলে মনে হয় না। বুঝতে পারছে এরা বাহিরের কেউ আগন্তুক। ওই একজন মানুষ এতটা শক্তিশালী, ও একা গিয়ে ওই 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা এবার তাদের ব্যাপারে কি করা যায় সবার পরামর্শ চাই। বাদশাকে একজন পরামর্শ দিল, বাদশা আপনি এদেরকে ছেড়ে দেন। বলে কেন ছেড়ে দিব, কারণটা কি? বলে আপনি এদেরকে ছেড়ে দেন, কারণ হলো এরা যদি আমাদের দেশ আক্রমণ করার কোনো চিন্তা ভাবনা করে থাকে,
আমরা যে কত শক্তিশালী ওরা মোটামুটি বুঝা গেছে যে এই জাতি একজনই 12 জনকে প্যাকেট করে ফেলতে পারে। এই খবর যখন তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়া বলবে, আক্রমণ করা তো বহুদূর, ওরা স্বপ্নেও এই দেশে আসার চিন্তা করবে না। বাদশা চিন্তা করলো কাজ তো খারাপ না। 12 জনকে ছেড়ে দিছে। 12 জন মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যা সব রিপোর্ট প্রদান করছে যে পয়গম্বর সব ভালো, জমিনটাও উর্বর, শহরও সুন্দর, কিন্তু অবস্থা এক জায়গায় যে ওরা এত শক্তিশালী যে আমাদের 12 জনকে ওরা একজনই বেঁধে ফেলছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে একটু জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত কদমতলী আলমপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত অবধি বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ।
অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরা মাইদা থেকে দুইটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক আল্লাহ দান করেন, যেগুলো আমাদের দুনিয়া আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এ দুনিয়াতে ঐশী ধর্ম অনেক আছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই দিন, যেই ব্যবস্থা, জীবন ব্যবস্থা আসছে, পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সাথে সাথে আরো দুটি ধর্ম এ দুনিয়ায় বেশ প্রসিদ্ধি অর্জন করেছে। একটা হলো ইহুদি ধর্ম, আর একটা হলো নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্ম। এদের উভয়কে আহলে কিতাব বলা হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে দিয়েছেন তাওরাত, নাসারাদেরকে দিয়েছেন ইনজিল। ধর্মীয় দিক থেকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব সর্বোচ্চ পর্যায়ের। দ্বন্দ্বটা এত কঠিন যে ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার দাবি করছে, যে আমরা ওনারে হত্যা করে ফেলছি। এটা হলো ভ্রান্ত কথা, মিথ্যা কথা। আবার খ্রিস্টানেরাও মনে করে যে ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা মেরে ফেলছে, নাউজুবিল্লাহ বলে। খ্রিস্টানদের নবী, মানে ওদের কথাই বলতেছি আর কি, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলছে ইহুদিরা। কেউ যদি আমার আপনার আত্মীয় স্বজন কাউকে কোনো অত্যাচার করে, কষ্ট দেয়, মেরেই যদি ফেলে, বলেন তো তার প্রতি কোনো সময় মহব্বত, ভালোবাসা জাগ্রত হওয়ার সম্ভাবনা আছে? যত যাই হোক, তার প্রতি আমার বিদ্বেষ, শত্রুতা থাকবে। নবীকে হত্যা করছে, যদিও করতে পারে নাই। খ্রিস্টানেরা বলে যে উনি মারা গেছে, ইহুদিরা বলে মেরে ফেলছে। যারা আমাদের নবীকে মারার চেষ্টা করছে, তাদের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো হবে না, তারা তো আমাদের দুশমন। এই দুশমনী খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে ইসলামের আগ পর্যন্ত ছিল। এটা চরম পর্যায়ের ছিল। শুধু তাই না, অনেক অঞ্চলে দেখা যায় তো ইহুদি বাদশাহ হইছে, খ্রিস্টানদের ঢালাও ভাবে হত্যা করে ফেলে। অনেক এলাকায় খ্রিস্টান শাসক হয়েছে, ইহুদিদেরকে ঢালাও ভাবে হত্যা করে ফেলে, প্রকাশ্যে কেউ ধর্ম পালন করতে পারত না, এমন এক অবস্থা। অথচ এই ইহুদি নাসারা ইসলাম আসার পরে ইসলামের বিরুদ্ধে এরা কিন্তু এক হয়ে গেছে, ঠিক কিনা বলে? ইসলামের বিরুদ্ধে এরা এক, যদিও নিজেদের মধ্যে অভ্যন্তরীণ অনেক দ্বন্দ্ব আছে, মতভেদ আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও। এরপরেও ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে এরা এক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। শত্রুতা যতই থাক, ইসলামের ব্যাপারে তাদের এই বন্ধুত্ব অটুট থাকবে। এজন্য যখন ইসরায়েলিরা, ইহুদিরা মুসলমানদের উপরে আক্রমণ করছে, গোটা দুনিয়া থেকে তীব্র নিন্দা, বিরোধিতা আসার পরেও আমেরিকা এ ব্যাপারে কঠোর, যে ইসরায়েলকে রক্ষা করার জন্য যত ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার আমরা করব। এবং তারা সর্বাত্মক সহযোগিতা ইসরায়েলিদের দিচ্ছে, ইহুদিদের দিচ্ছে, মুসলমানদের উপরে এই অত্যাচার চালানোর জন্য। আফসোসের ব্যাপার হলো,
এ দুনিয়ার একদল বুদ্ধি প্রতিবন্ধী মুসলিম নামধারী মুনাফিকদের দালাল যারা, মুসলিম নামধারী মুনাফিক দালাল যারা, যারা ওই অমুসলিম ইসলাম বিদ্বেষীদের দালালি করে, এরা এই যুদ্ধটাকে জাতিগত একটা যুদ্ধ হিসেবে আমাদের সামনে তুলে ধরার অপচেষ্টা করতেছে। অথচ এই যুদ্ধটা কোনো দেশের বিরুদ্ধে নয়, কোনো জাতির বিরুদ্ধে নয়, বরং এই যুদ্ধটা হলো ইসলাম এবং কুফুরের যুদ্ধ। ঠিক কিনা বলেন? এই যুদ্ধটা ইসলাম আর কুফুরের যুদ্ধ, কাফেরের যুদ্ধ। যখন ইসলাম আর কাফেরের যুদ্ধ হবে, এই যুদ্ধটা শুধু গাজাবাসীর ব্যাপার অথবা ফিলিস্তিনের ব্যাপার বললে হবে না। এই যুদ্ধের ব্যাপারে গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলে? আর আপনি যদি এটা জাতিগত কোন যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে দুনিয়ার অন্যান্য মুসলিমদের এখানে হ্যান্ডেলিং না করলেও চলবে, মাথা না ঘামালেও চলবে। আমাদের বুদ্ধি প্রতিবন্ধীগুলো এরা ওই যুদ্ধটাকে জাতিগত বা একটা দেশের যুদ্ধ হিসাবে অভিহিত করতে চায়, অথচ এই যুদ্ধটাকে স্বয়ং ইহুদিরা, ইসলাম এবং ইহুদিদের এই যুদ্ধটাকে তারা ধর্মীয় যুদ্ধ বলে অভিহিত করে। তাহলে এই যুদ্ধের সাথে গোটা মুসলিম উম্মার জড়িত থাকার দরকার আছে কি নাই? একটা যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য বহু পদ্ধতি থাকে। যে কোনো একটা অর্গানাইজেশন, একটা সংস্থা প্রতিষ্ঠান পরিচালনার জন্য অনেক ধরনের মানুষের দরকার হয়। যেমন একটা গাড়ি চালানোর জন্য শুধু ড্রাইভার লাগে না, ওই গাড়ি চালানোর জন্য একজন হেল্পারেরও প্রয়োজন হয়, সাথে একজন সুপারভাইজার লাগে। ওই গাড়িতে যেন যাত্রী হয় এই জন্য কাউন্টার লাগে। সবাই কিন্তু গাড়ি চালায় না, মূলত চালায় কয়জন? কিন্তু এই পুরো প্রসেসটাকে পরিচালিত করার জন্য একজনের দ্বারা হয় না, বরং বহু জনের সম্পৃক্ত থাকা লাগে। একটা যুদ্ধে অংশগ্রহণ করার ক্ষেত্রে একটা মানুষ শুধু সশস্ত্র ভাবেই যে যুদ্ধে অংশগ্রহণ করে তা না, গোটা দুনিয়া থেকে যদি মুসলিম উম্মাহ চায় প্রত্যেকটা মানুষ এই যুদ্ধে কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করতে পারে। আমাদের তো সীমান্তের গেড়াকলে আমাদের ফালায় দেওয়া হয়েছে আজকের এই জাতীয়তাবাদ। অনেকে বলে না আমরা বাঙালি জাতি, আমরা ইউরোপিয়ান, আমরা আমেরিকান। এই জাতীয়তাবাদীর বিষয় তো আমাদের মাথায় অমুসলিমেরা ঢুকায়া দিচ্ছে। অথচ কথা ছিল যে প্রত্যেকটা মুসলিম একটা দেহের ন্যায়, কুল্লু মুসলিম, সব মুসলমান কা জাসাদিন ওয়াহিদ, সকল মুসলমান হবে একটা দেহের ন্যায়। সেই মুসলিম আফ্রিকান হোক, এশিয়ান হোক, ইউরোপিয়ান হোক, আমেরিকান হোক, চাইনিজ হোক আর যে দেশেরই হোক, একজন মুসলমান যখন আক্রান্ত হবে গোটা দুনিয়ার সব মুসলিম তার ওই কষ্ট নিজের কষ্ট ভেবে নেবে। এ দেহের মধ্যে যখন হাত আক্রান্ত হয় তখন কি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বলে যে ওইটা হাতের ব্যাপার, আমাদের কি হয়েছে? এমনটা কি হয়? আপনার আমার যদি হাত আক্রান্ত হয় বা পা আক্রান্ত হয়, গোটা দেহ সেই কষ্টটা অনুভব করে। আমাদের মুসলমান এমন হওয়ার দরকার ছিল যে দুনিয়ার যেখানেই মুসলিম আক্রান্ত হবে সেখানেই আমাদের, তাদের জন্যই আমাদের ব্যথা কষ্ট এটা অনুভব হতে হবে। এই সীমান্তের বেড়াকলে, সীমান্তের গেড়াকলে আমাদেরকে ফেলে দিয়ে আমরা এক মুসলমান অপর মুসলমানকে সশরীরে গিয়ে যে সহযোগিতা করব, এই সিস্টেমটা, এই পদ্ধতিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং ইচ্ছা থাকলেও আমার আপনার মুসলমানদের কাছে গিয়ে সশরীরে মাজলুমদের সহযোগিতা করা কঠিন, মোটামুটি অসম্ভব বললেই চলে। আর আল্লাহ তাআলা এমন নন যেটা অসম্ভব সেটার ব্যাপারে আমাকে আপনাকে শাস্তি দিবে, বরং যেটা আমার আপনার দ্বারা করা সম্ভব ছিল সেটা যদি আমি না করি তাহলে কিয়ামতে আল্লাহর সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কিন্তু চলতেছে, থেমে নাই কি?
আমরা বাংলাদেশের মানুষ, আমরা হলাম ইস্যু প্রবণ। ইস্যু বুঝেন তো? একটা ইস্যু যখন গোটা দেশে ছড়ায় পড়ে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো সহ সাধারণ সব মানুষ ওই ইস্যুর পিছনে দৌড়ায়। আসলে সাংবাদিকতা এখন এমন একটা পেশা, মোটামুটি এর চাইতে টিকটকাররা ভালো। টিকটকাররাও টিকটক করে কেন? তাদের পরিচিতি, কিছু লাইক, কমেন্টস, শেয়ার এইগুলার আশা। আর এখন আমাদের মেইন স্ট্রিম এমনি লোকাল গুলো বাদ দেন, মানে যেগুলো থার্ড ক্লাস মিডিয়া এগুলোর কথা বাদ দেন, মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো, এগুলো এখন ভাইরাল ইস্যুর পিছনে ছুটে। দেখেন না যে এক লোক 7 বিয়া করছে, এখন এই 7 বিবাহ সে যে করছে, 4টার পরে বাকি 3টা তো তার আর সহি হয় নাই। এই যে হারাম কাজ করছে, এটাকে নিয়ে খুব আকারে এরা কিন্তু প্রচারণা ফলাও করছে কয়দিন। যখন প্রথম গাজা আক্রান্ত হয়েছে, তখন মেইন স্ট্রিম মিডিয়াগুলো সহ সকলে মিনিটে ঘন্টায় বুলেটিন দিচ্ছে। এরপরে আমাদের দেশে আসলো নির্বাচনে একটা শব্দ খুব মানুষের কানে কানে পৌঁছাইলো, শব্দটার নাম হইল ডামি। ডামি কি বুঝেন তো? মানে দেখতে একরকম, কিন্তু ওইটা আসলে অরিজিনাল। আপনারা অনেক সময় মোবাইলের দোকানে মোবাইল কিনতে যাবেন, দেখবেন শোরুমের সামনে একেবারে হুবহু মোবাইলের মতো কিছু জিনিস আছে। এটা যদি একটা মানুষ না বুঝে, সে বুঝতে পারবে না এটা মোবাইল না, কিন্তু মোবাইলের মতোই আর কি। এই ডামি প্রার্থী, ডামি নির্বাচন, এই সমস্ত শব্দকে কেন্দ্র করে এক আলোচিত নির্বাচন আসলো সামনে। আমাদের দেশের মিডিয়াগুলো সহ সবাই এবার এই ইস্যুটাকে কেন্দ্র করে ফলাও করে খবর প্রচার করা শুরু করেছে। যখন একটা ইস্যু আসে, আগের ইস্যুটা যত গুরুত্বপূর্ণ হোক ওটা চাপা পড়ে যায়। যেমন নাকি আমাদের বাংলাদেশে সরকারি ফাইলগুলো চাপা পড়ে যায়। যার টাকার জোর বেশি তারটা ঠেলামেলা উঠতে পারে, যারটা নাই ওইটা মোটামুটি শহীদ হয়ে যায় আর কি। তা ইস্যু আসছে, তখন নির্বাচনের ইস্যুতে ফিলিস্তিনের ইস্যুটা একেবারে মলিন হয়ে গেছে। আর আমরা মানুষ, আমাদের অভ্যাস হলো সামনে যেটা বারবার আসে, যেটা বারবার শুনি, ওটার প্রতি আমরা ইন্টারেস্টেড হই। যখন ওইটা আর বারবার সামনে আসে না, ওটা আমরা ভুলে যাই। এটা আমাদের স্বাভাবিক বিষয়। তা সে যুদ্ধ কিন্তু এখনো থেমে নাই, সে যুদ্ধ চলতেছে। সেই জন্য ওই যুদ্ধে আমরাও যেন শরীক হতে পারি, আমরাও যেন অংশগ্রহণ করতে পারি, এজন্য আমরা কি করতে পারি? এক নাম্বার, এ দুনিয়াতে যুদ্ধ পরিচালনার জন্য সবচাইতে বড় যেই জিনিসটা দরকার, সেটা হলো অর্থ। আফসোসের ব্যাপার, আপনারা জেনে থাকবেন কিনা জানি না, এই ইহুদি ইসরায়েল এদের যুদ্ধ খরচ পরিচালনার সবচাইতে বড় অংশটা উপার্জন করে মুসলমানদের পকেট থেকে। আরব, এশিয়া, এই সব দেশে যত মুসলিম দেশ আছে, মুসলমানদের পকেট থেকে ওরা বেশি উপার্জন করে। আমাদের দেশে কোকা-কোলা, পেপসি, ফান্টা, স্প্রাইট এগুলো আছে না নাই? আমরাও খুব আকারে বলছি, এরপরেও বাজার থেকে হয়তো কিছু খাওয়া কমছে, কিন্তু বাদ দেওয়াইতে পারি না। এটা তো এই দেশে চলতেছে। আপনি মিডল ইস্টে যান, দেখবেন অধিকাংশ বিলাসী আরবরা এশিয়ান কোন পণ্য ব্যবহার করে না, কিন্তু এরা যদি শোনে এটা আমেরিকান, ইউরোপিয়ান, একেবারে প্রতিযোগিতা দিয়ে লাফায়। তাহলে এরা যুদ্ধ পরিচালনা করার জন্য যেই অর্থ পায়, সেই অর্থের সবচাইতে বড় যোগানদাতা আমরা মুসলমানেরা। অর্থের কথা আসলে একটু অর্থনীতির কথাও বলি। আপনারা একটা খবর দেখছেন কিনা জানি না, কিছু কিছু খবরের অন্তরালে একটা জাতির ধ্বংসের মানচিত্র দেখা যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ, হুজুররা আবার দেশ নিয়ে কথা বললে তো সমস্যা। হুজুররা বলবে হলো কবরের কথা, হুজুররা নামাজ, রোজা, হজ এইসব মাসলা মাসাইল বলবে, হুজুরকে দেশ নিয়ে বাবার দরকার।
আমরা যেন উড়ে এসে জুড়ে বসেছি যে দেশ নিয়ে কোনো কথা আমাদের বলার অধিকার নেই। তা নিজের থেকে কিছু বলতেছি না, এমনি যা পড়ছি দেখছি তাই বলতেছি আর কি। তা আমাদের দেশের জনসংখ্যা প্রায়, আমাদের পার্শ্ববর্তী দেশের জনসংখ্যা প্রায় 140 কোটি। আমাদের দেশের জনসংখ্যা 17 কোটি বা সামথিং 20 কোটি ধরলাম। তাহলে আমাদের দেশের 7 গুণ বেশি জনসংখ্যা আমাদের পার্শ্ববর্তী দেশ। একটা দেশ চলে কিভাবে? বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে কিভাবে? অর্থনীতির চাকা সচল থাকে বৈদেশিক উপার্জনের মাধ্যমে। আমার দেশে বিদেশ থেকে যত ডলার আসবে তত আমাদের দেশের অর্থনীতি সচল হবে, টাকার মান বাড়বে। যখন রপ্তানির চাইতে আমদানি বেশি হবে, মানে ডলার আসবে কম কিন্তু যাবে বেশি, তখন ওই দেশের অর্থনীতির 12টা বাজা শুরু হবে। আপনারা যারা একটু খবরাখবর রাখেন, এখন আমাদের দেশে এটা চলতেছে। রপ্তানিতে আমদানিতে যেই ব্যয়, বাহির থেকে আমদানি করার জন্য যেই ব্যয় হচ্ছে, সেই পরিমাণ দেশ থেকে আমরা রপ্তানি করতে পারতেছি না। আমরা যদি বাহিরে প্রোডাক্ট দিতে পারি, বাহির থেকে ডলার আসবে। ওই ডলার যত বেশি হবে, ওইটা দিয়েই আমাদেরকে আবার বাহির থেকে কিনে আনতে হবে। লেনদেন টাকায় হয় না, টাকা একটা কাগজ। আজকে যদি বলে গভর্নমেন্ট 1000 টাকার কোনো বেইল নেই, ওই 1000 টাকার বিনিময়ে এক টাকার কয়েনও কেউ আমাকে আপনাকে দিবে না। টাকার ভ্যালু হয় প্রপার্টির উপরে। এ তো আমি আর এক আলোচনায় চলে যাচ্ছি, কই যাচ্ছি আল্লাহই জানে। কথা কি বুঝেন? কথা বুঝতেছেন? একটা দেশের ভ্যালু কতটুকু, দাম কতটুকু, এটা নির্ভর করে তার প্রপার্টির উপরে। আপনার দেশে কি প্রপার্টি আছে, আপনি ঋণ কত আছেন, ঋণ বাদ দিয়ে যেই পরিমাণ ডলারের প্রপার্টি আছে, এই দেশের দাম অতটুকু। কিন্তু আফসোস, কত হাজার কোটি টাকা জানি ঋণ আছি আমরা, ওই পরিমাণ রিজার্ভ আমাদের নাই। তার মানে আমরা এখন যতই বড় বড় ফ্লাইওভার আর অন্যান্য কিছু দেখি না কেন, আসলে তলানি কিন্তু শেষ হয়ে যাইতেছে। তা একটা দেশ তার অর্থনীতির চাকা সচল থাকে রাখে কেমনে? হয়তো অন্য কোন দেশে তাদের পণ্য রপ্তানি করে ডলার উপার্জন করে। মনে করেন আপনার ঘোড়া বহন করতে পারে 100 কেজি বা 1 টনের ছোট ট্রাক আছে না, 1 টনের ছোট ট্রাক দেখছেন? ওর উপরে যদি আপনি 20 টন লোড দেন, ট্রাক থাকবে না শেষ হয়ে যাবে? ট্রাক থাকবে না, শেষ হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তী বিশাল এক দেশ, 140 কোটি জনসংখ্যার একটা দেশ, তাদের অর্থনীতির চাকা সচল রাখায় যারা ভূমিকা রাখে, তার মধ্যে 4 নম্বরে বাংলাদেশ। তার মানে ভারতীয়রা তারা যে বৈদেশিক উপার্জন করে, তাদের বৈদেশিক উপার্জনের হিসাবে 4র্থ দেশ বাংলাদেশ। বাংলাদেশ থেকে তাহলে তারা কি পরিমাণ উপার্জন করে চিন্তা করেন। 140 কোটির জনসংখ্যার একটা দেশ, তাদের 4র্থ উপার্জনের দেশ হলো আমার এই 20 কোটির বাংলাদেশ। তাহলে কি পরিমাণ অর্থ এদেশ থেকে ওরা ওদের প্রোডাক্ট দিয়ে আমাদের থেকে নিচ্ছে, একটু কল্পনা করে দেখেন। যাই হোক, এসব কথা বলতে তো ভয় লাগে, কি হবে না হবে তার ঠিক আছে। এসব কথা বলেই তো কত ওলামায়ে কেরাম জেলখানার মধ্যে বসতেছে বিনা কারণে। দেশকে ভালোবাসার কারণে, দেশের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার কারণে। তা আমি আর ওইদিকে সেজন্য যাব না। কথা যে আয়াত তিলাওয়াত করছি, আমি এটা সাইডে আবার আরেক দিকে চলে যাচ্ছি। যে যুদ্ধের বড় একটা পার্ট হলো ফিনান্স, অর্থনৈতিক বিষয়গুলো, ফাইন্যান্সিয়াল বিষয়, এটা বড় একটা বিষয়। আর ইহুদিরা এই অর্থনৈতিক বিষয়টা সমৃদ্ধ করে মুসলমানদের পকেটের টাকা থেকে। এজন্য আমরা যখন বাহিরের কোনো প্রোডাক্ট কিনবো, কিছু খাবো, পান করব, দেখব, আমরা চিন্তা করব বা চেষ্টা করব বিশেষ করে ইহুদিদের পণ্যগুলো কেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ করা যাবে না? শুনেন, একটা হলো পলিটিক্স করা, আর একটা হলো পলিটিক্স করানো। একটা হলো ব্যবসা করা, আর একটা হলো ব্যবসা করানো। মনে রাখবেন, পলিটিক্স করার জন্য যেই মেধা দরকার,
তার চাইতে 10 গুণ মেধা লাগে পলিটিক্স করাইতে। বিজনেস করতে যেই মেধা লাগে এর চাইতে 10 গুণ মেধা লাগে আরেকজনকে দিয়ে বিজনেস করাতে। এ দুনিয়ার বড় বড় সব বিজনেস এগুলো ইহুদিদের কবজায়, ওরা ফেসে আসে না, কারণ সামনে আসলে অনেক খ্রিস্টানেরাও তাদের প্রোডাক্ট কিনবে না। ওরা থাকে অভ্যন্তরে, কিন্তু ওরা অন্যান্যদেরকে সামনে রেখে বিজনেস পরিচালনা করে। অবাক হয়ে যাবে, এমনও দুনিয়া বিখ্যাত ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে, যার মালিক হিসাবে আমরা চিনি ইনি মুসলমান, কিন্তু পুরো ইনভেস্ট একজন ইহুদি। অবাক হয়ে যেতে হবে। এজন্য এগুলো একটু যাচাই বাছাই করব। সাথে সাথে যুদ্ধ জয় হওয়ার জন্য মুসলমানেরা শুধু সংখ্যা আর সমরস্ত্রের কারণে বিজয়ী হয় তা না। মুসলমানদের অস্ত্রের সাথে চোখের অশ্রুর দরকার হয়। একদল যুদ্ধ করবে, আমরা তো তাদের সাথে যুদ্ধে শরীক হইতে পারতেছি না, আমরা তাদের জন্য অশ্রু ফেলে দোয়া করব। করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা আমাদের মুসলিম উম্মার সকল মাজলুম ভাইদের জন্য দোয়া করব। এই দোয়া করার এবিলিটি আল্লাহ আমাদের দিয়েছেন। যদি এতটুকুও না করি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিজ্ঞাসা করে, ওই ফিলিস্তিনের শহীদ ছোট ছোট বাচ্চারা যদি সেই দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে, সেদিন ইবাদত কাজে আসবে না। সেই দিন ওই নফল ইবাদত আমাকে জান্নাতের পথে নিতে পারবে না। সেই দিন যদি অভিযুক্ত হই আর অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে আমাদের নসিব খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলি? এজন্য আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ, আমরা তো পারতেছি না, এবিলিটি নাই, আপনি তাদেরকে আসমানি সাহায্য দিয়ে সাহায্য করেন। কারণ আল্লাহ তাআলা বদরের যুদ্ধে আসমানি বাহিনী পাঠাইছেন, সেই বাহিনী তো মনে হয় এখন নাই, আছে? আল্লাহ, আমরা তো পারতেছি না, আপনি আমাদের ভাইদের আপনার আসমানের বাহিনী দিয়ে সহযোগিতা করেন। সাথে সাথে এই জালেমগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ঘৃণা আমি আপনি আপনার অন্তরে রাখবো, আমি আপনি রাখবো। সাথে সাথে আগামী প্রজন্মের অন্তরে এদের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করে যাব। ঘৃণা সৃষ্টি মানে এইটা না যে বলবো যে ওদেরকে মেরে ফেলা, এটা না। কমপক্ষে তাদের এই এহেন আচরণ এবং এদের এই জুলুম অত্যাচারের কথা আমি আপনি আপনার সন্তানদেরকে জানাবো। এরা সেই জাতি ইহুদি যারা নবীদেরকে বিষ, আপনার নবীকে খাবারে বিষ মিশিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে। এরা সেই জাতি। এদের সাথে কখনো আমাদের বন্ধুত্ব হতে পারে না। স্বাভাবিক বিষয় হলো কিছু লেনদেন আন্তর্জাতিক ভাবে করাই লাগে, সেটা ভিন্ন কথা, কিন্তু এই জাতির সাথে মুসলমানদের কখনো হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা হতে পারে। বরং এরা হলো এমন এক জাতি যাদের উপরে স্বয়ং লানত দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন লানত? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলে আল্লাহ তাআলার হাত শূন্য হয়ে গেছে। ইহুদিরা আল্লাহ তাআলার ব্যাপারে এই অপবাদ দেয় যে আল্লাহ তাআলার হাত শূন্য হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, হাত তো শূন্য হয়ে গেছে তাদের। এরা এই অপবাদ, এই মিথ্যা আরোপ করার জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া লুইনু বিমা ক্বালু, এই কথার কারণে তাদের উপরে লানাত। শুধু তাই না, নবী রাসূলগণও তাদের উপরে লানাত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম তাদের উপরে লানত দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মা তাদের উপরে লানত দিয়েছে, ঈসা আলাইহিস সালাম লানত দিয়েছে। শুধু তাই না, এই জাতি হলো এমন এক জাতি যারা নবীদেরকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি যারা নবীদের হত্যা করেছে, এরা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে।
শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে। এরা সাথে সাথে মারইয়াম আলাইহাস সালামকে অপবাদ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে যখন মারইয়াম আলাইহাস সালামের গর্ভে দিয়েছেন, লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না। শিশু বাচ্চা ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, বাচ্চাকে নিয়ে যখন মারইয়াম আলাইহিস সালাম আসলেন, এইবার ইহুদি ওরা বলতেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বলতে চায় রে, তোমার মা বাপ তো এমন না, তুমি এমন কাজ করলা কেন? অপবাদ দিতে চায়। মারইয়াম আলাইহিস সালাম কি বলবেন? কারণ আল্লাহ তাআলাই তো স্বয়ং ওনার গর্ভে ঈসা আলাইহিস সালামকে দিয়েছে। উনি কিছুই করেন নাই। উনি ফাআশারাত ইলাইহি, উনি এই বাচ্চার দিকে ইশারা করলেন, আমারে কিছু কইও না, এরে জিজ্ঞাসা করো। এইবার ওরা বলে, কি বলো? এই শিশু বাচ্চা কি কথা বলতে পারে নাকি? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই শিশু বাচ্চা কি কথা বলবে? কি কথা বলতে পারে নাকি? দোলনার শিশু। আল্লাহ তাআলা দেখা দিলেন ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। এইবার ঈসা আলাইহিস সালাম জবাব দিচ্ছে, বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই খবরদার, আমার ব্যাপারে, আমার মায়ের ব্যাপারে কোনো অপবাদ দিবি না। আমি হইলাম আল্লাহর বান্দা। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছে, আমি হলাম একজন নবী, তবে আল্লাহর বান্দা। হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তারা অপবাদ দিয়েছে মারইয়াম আলাইহিস সালামকে। এই সাহস দুনিয়ার কেউ করে নাই, উম্মতে মুহাম্মাদিরও কেউ করে নাই। যদিও মক্কার মুশরিকেরা নবীজির বিরুদ্ধে আচরণ করত, নবীজিকে অনেক অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তবু কখনো নবীজির চারিত্রিক ব্যাপারে মক্কার মুশরিকেরা কিছু বলার সাহস পায় নাই। এরা এমন অভিশপ্ত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এদের পথ থেকে বেঁচে থাকার কথা আমাদের বলছে। কোরআনুল কারীমের সূরা ফাতিহা সর্বাধিক পাঠিত এই সূরা, নামাজের মধ্যেও পড়া হয়। ইমামের পেছনে যখন আমরা নামাজ পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, নিজে যখন পড়ি, নিজে পড়ি, এক কথায় প্রত্যেক নামাজে সূরা ফাতিহা লাগে। জামাতে পড়া হোক আর একাকী পড়া হোক, সূরা ফাতিহার অনেকগুলো নাম তাফসীরের মধ্যে আসছে। ওই নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো, এই সূরার নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার নাম কেন সূরাতুদ দুআ? কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা তো মনে করি দোয়া শুধু দুনিয়ার বিষয়ে আল্লাহর কাছে চাইতে হয়। আমরা এইজন্য মানুষের কাছে দোয়া চাই যে হুজুর দোয়া কইরেন জানি চাকরিটা পাই, হুজুর দোয়া কইরেন লন্ডনে ভিসা লাগাইতেছে জানি যাইতে পারি, তাই না? আমরা দুনিয়ার বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আসলে সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ শিখায় দিয়েছেন আমাদের, এবং ওই সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে করতে হয়। দোয়াটা কি? দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইটা হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ দোয়া। সর্বশ্রেষ্ঠ এই দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে পাঠ করার ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? এই জন্য এই দোয়ার মধ্যে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে অবিচল রাখেন, অটল রাখেন।
সিরাতে মুস্তাকিম কোন পথ এইটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথের উপরে আমাদের অটল রাখেন। আয় আল্লাহ, তাদের পথে আমাদের পরিচালিত কইরেন না, তাদের পথ থেকে আপনি আমাদের বাঁচায়া দেন। কাদের পথ? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করে। এখানে দুইটা জিনিস চাই আল্লাহর কাছে। একটা হলো সিরাতে মুস্তাকিমে চলতে চাই, ইহুদি নাসারাদের পথ থেকে বাঁচতে চাই। এই দোয়া হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটা আমরা শুধু নামাজেই পড়ি, কিন্তু এর সারমর্ম অনুধাবনের চেষ্টা করি না। এই দোয়া শুধু নামাজে না, যখন আল্লাহর কাছে দোয়া করি সাথে সাথে এই কথাগুলো আল্লাহর কাছে বলার দরকার। এই জাতি এমন কি পাপ করছে, কোন কারণে এদের এই পরিণতি, যে এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত, লানত প্রাপ্ত? এই ইহুদি জাতি অভিশপ্ত হওয়ার অনেক কারণ, সব কারণগুলো অল্প সময়ে আপনাদের খেদমতে বলা সম্ভব নয়। আমি যেই আয়াতগুলো তিলাওয়াত করেছি এইগুলোর আলোকে যেই কয়েকটা বিষয় আসবে আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে এই দুনিয়ায় উম্মতে মুহাম্মাদীর পূর্বে সবচাইতে বেশি নেয়ামত দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীর নেয়ামত হলো সবচাইতে দামি নেয়ামত, কিন্তু এর আগে সবচাইতে বেশি নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন বনি ইসরাঈলীদের। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে প্রায় 40টা নেয়ামতের কথা বর্ণনা করেছেন, যেগুলো আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে দিয়েছেন। অনেক নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। নেয়ামতগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নেয়ামত আছে। শুধু তাই না, ওই অভিশপ্ত বনি ইসরাঈল জাতিদেরকে, ইহুদি জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দেওয়ার পর অনেক নিয়ামত আগেও দিয়েছেন, পরেও দিয়েছেন। কিন্তু আফসোসের ব্যাপার, আল্লাহ তাআলা তাদের উপরে অনুগ্রহ করে যত বেশি নিয়ামত দিয়েছেন তাদের অকৃতজ্ঞতাও তত বেশি বেড়েছে। নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার হওয়ার কথা ছিল, কিন্তু এরা নিয়ামত পাইয়া আরো অকৃতজ্ঞ হয়েছে, না শুকরগুজার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা মিশরে খুব কষ্টে আছে, জুলুমে আছে, অত্যাচারে আছে, ওই সময়টাতে গোটা দুনিয়ার সর্বাধুনিক এবং সবচাইতে দামি ভূমি ছিল জেরুজালেম। ইহুদি বসতি আগে কিন্তু জেরুজালেমে ছিল, মধ্যে হিজরত করে গেছে মিশর। আল্লাহ তাআলা আবার চাইলেন এই উর্বর ভূমি আমি আল্লাহ তাদেরকে ফিরাইয়া দিব। কিন্তু দামি জিনিস যদি সহজে দিয়ে দেওয়া হয়, দামি জিনিসের কদর কেউ করে না। মূল্যবান জিনিস যদি বিনা পরিশ্রমে পেয়ে যায়, সেই জিনিসের কদর কেউ করে না, মনে করে এটা তো সহজেই পাইছি। কিন্তু কষ্ট করে পরিশ্রম করে যদি অর্জন করতে হয়, ওইটার কদর করে, মূল্যায়ন করে। আল্লাহ তাআলা চাইলেন এই জেরুজালেমের মতো দামি ভূমি তাদেরকে দিয়া দিব, সহজে না, একটু কষ্ট করো তবে দিব, এটা নিশ্চিত। দিবে নিশ্চিত, তবে একটু কষ্ট করতে হবে। যখন তারা সমুদ্র পাড়ি দিয়ে এই পারে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর, জেরুজালেমের ওই জমিন আমি আল্লাহ এদেরকে দিতে চাই। ওই সময় সবচাইতে উন্নত আধুনিক শহর ছিল জেরুজালেম, সাথে সাথে ওই জায়গার জমিন ছিল খুব উর্বর। জেরুজালেম বলতে শুধু যে ফিলিস্তিন ওইটা শহরটাই, যে জেরুজালেম শহরটা যে ফিলিস্তিনে শুধু এমনটা নয়, বরং ফিলিস্তিন এবং সিরিয়া উভয় দেশের একসাথে হলো শাম। শাম সিরিয়া, আবার শাম কিন্তু ফিলিস্তিন ও শামের অন্তর্ভুক্ত। কিয়ামতের আগে আবার ওই দিকে মানুষ ছুটতে থাকবে, ওই শহরগুলো আবার প্রাণবন্ত হবে, আবার ওই শহরের প্রতি মানুষ আকৃষ্ট হবে।
আল্লাহ তাআলা চাইলেন ওই জমিন তাদেরকে দিবেন, মালিকানা ফিরিয়ে দিবেন, কিন্তু বিনা পরিশ্রমে দিবেন না। মুসা আলাইহিস সালামকে জানানো হলো, পয়গম্বর ওদেরকে ওই জেরুজালেমের যারা এখন শাসক তাদের সাথে যুদ্ধ করতে হবে। ওই সময় জেরুজালেমে শাসন করত আমালিকা গোত্র। এদের পূর্বপুরুষ বড় শক্তিশালী ছিল, এরাও বড় শক্তিশালী। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জনকে নির্বাচিত করে পাঠায় দিলেন, যাও একটু জেরুজালেমের খবর নিয়ে এসো। কারণ যুদ্ধের একটা উসুল নিয়ম হলো, আপনি যখন নতুন কোথাও যাবেন, আগে ওই এলাকার ব্যাপারে যদি স্বচ্ছ ধারণা না থাকে, ওই অভিযানটা আপনার জন্য ফাঁদে পা দেওয়ার মতো হয়ে যেতে পারে। এই জন্য দুনিয়ার সব সেনাবাহিনী কোথাও অভিযান করার আগে ওই এলাকাটা আগে গোয়েন্দাদের মাধ্যমে পর্যবেক্ষণ করে। 12 জন যখন জেরুজালেম শহরের দরজা দিয়া ভিতরে ঢুকছে, আমালিকা গোত্রের একজন দেখে এই 12 জন তো আমাদের এলাকার মানুষ বলে মনে হয় না। বুঝতে পারছে এরা বাহিরের কেউ আগন্তুক। ওই একজন মানুষ এতটা শক্তিশালী, ও একা গিয়ে ওই 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা এবার তাদের ব্যাপারে কি করা যায় সবার পরামর্শ চাই। বাদশাকে একজন পরামর্শ দিল, বাদশা আপনি এদেরকে ছেড়ে দেন। বলে কেন ছেড়ে দিব, কারণটা কি? বলে আপনি এদেরকে ছেড়ে দেন, কারণ হলো এরা যদি আমাদের দেশ আক্রমণ করার কোনো চিন্তা ভাবনা করে থাকে, আমরা যে কত শক্তিশালী ওরা মোটামুটি বুঝা গেছে যে এই জাতি একজনই 12 জনকে প্যাকেট করে ফেলতে পারে। এই খবর যখন তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়া বলবে, আক্রমণ করা তো বহুদূর, ওরা স্বপ্নেও এই দেশে আসার চিন্তা করবে না। বাদশা চিন্তা করলো কাজ তো খারাপ না। 12 জনকে ছেড়ে দিছে। 12 জন মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যা সব রিপোর্ট প্রদান করছে যে পয়গম্বর সব ভালো, জমিনটাও উর্বর, শহরও সুন্দর, কিন্তু অবস্থা এক জায়গায় যে ওরা এত শক্তিশালী যে আমাদের 12 জনকে ওরা একজনই বেঁধে ফেলছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাইছে যে যত শক্তিশালী হোক টেনশন নাই, খালি মাঠে নামায় দাও, বাকি আমি আল্লাহ জয়ের ব্যবস্থা করে দেব। কিন্তু চিন্তা হইল ওরা কি সেই রকমের মানুষ? ওদের তো অবস্থা অন্যরকম। মুসা আলাইহিস সালাম এই 12 জনকে বলল, শোনো, তোমরা তোমাদের প্রত্যেকের গোত্রের কাছে গিয়া ওই শহরের যত ফজিলত আছে সব বলবা, কিন্তু খবরদার ওরা যে এত শক্তিশালী এটা কিন্তু কইও না। মানুষের অভ্যাস হইল যেটা কইতে মানা করে সেটা না কইলে ভালো লাগে না। 2 জন ছাড়া বাকি 10 জন ওদের কাছে গিয়া বলে, শোনো, শহর তো দেখলাম খুব ভালো, তো ভালোই, চলো। বলে ওদের সাথে নাকি যুদ্ধ করতে হবে, ওরা এক একজন এত শক্তিশালী, আমাদের 12 জনকে প্যাকেট কইরা দিছে একজন। এখন ওরা কয় মইরা যাব, তবু আমরা ওই শহরে যাব না। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন কাজ তো সারা। এইবার তিনি তাদেরকে যে যুদ্ধের আদেশ করবেন উনি বুঝতে পারছেন এরা যুদ্ধ করবে না। এই জন্য আদেশ করার পূর্বে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কিছু অনুগ্রহের কথা আগে বর্ণনা করেন। কারণ আপনি যদি কাউকে কোনো কঠিন বিষয়ের আদেশ করতে চান, তার উপরে যদি আপনার কোনো অতীতে অনুগ্রহ থাকে, অতীতের ওই কথাগুলো স্মরণ করায় যদি আদেশ করেন, আশা করা যায় অতীতের বিষয়গুলো মনে করে আপনার এই কঠিন আদেশটা পালন করতে সে রাজি হবে। মুসা আলাইহিস সালাম সেই কথাই বলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়া বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম,
হে আমার সম্প্রদায়, তোমরা ওই নিয়ামতগুলো স্মরণ করো যেগুলো আল্লাহ তোমাদের দিয়েছে। কয়েকটা গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা মুসা আলাইহিস সালাম উল্লেখ করতেছেন। এক নাম্বার তিনি বললেন, ইয জাআলা ফীকুম আম্বিয়া। আল্লাহ তাআলার অন্যতম এক নিয়ামত যে তোমাদের বংশ থেকে আল্লাহ তাআলা অনেক নবী পাঠাইছেন, অনেক নবী পাঠিয়েছেন। নবীজি বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার পরে আর কোন নবী ওনার বংশে আসে নাই। একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। নবীজি বলেন, একজন নবী মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়া ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছে। গ্রামের মধ্যে যদি এক বংশে অনেকগুলো অফিসার থাকে, তাইলে ওই বংশের পাওয়ার গ্রামে কম না বেশি? কত বেশি। কালকে না পরশুদিন দেখলাম এক গ্রামে 7 জন বিসিএস ক্যাডার, এক গ্রামে 7 জন। ফলাও করে মিডিয়াগুলো প্রচার করতেছে যে এক গ্রাম থেকেই 7 জন বিসিএস ক্যাডার হইছে। ওই গ্রামের মানুষের হেডামটা কি চিন্তা করছেন? হেডাম বুঝেন তো? এটা আবার বকা জকা না, কিন্তু হেডাম বলতে অনেক কিছু বোঝায়। এটা ব্যাপক অর্থবোধক শব্দ। টাকা পয়সার হেডাম আছে, বংশীয় গোত্রের একটা হেডাম আছে, পাওয়ারের একটা হেডাম আছে, সেই আর কি। তা ওদের পাওয়ার কি চিন্তা করে? ওরা যদি কোথাও যায়, কেউ যদি জিজ্ঞাসা করে, মিয়া সাহেব গ্রামের নাম কি? ও গ্রামের নাম বলার আগে কি বলবে জানেন? আমি ওই গ্রামের পোলা, যেই গ্রামে 7টা বিসিএস ক্যাডার আছে। এরপরে বলবে হলো গ্রামের নাম। মানুষ আগে উল্লেখ করে কেন? ওইটা যেটা গর্বের বিষয়, এই জন্য, ঠিক না? দেখেন, এক গ্রামে 7 জন বিসিএস ক্যাডার, গর্ব কত না। আর যেই বংশে ধারাবাহিকভাবে নবীর আগমন ঘটছে, এটা বড় নিয়ামত নয়? কি বলে? এটা বড় এক পরলৌকিক নিয়ামত। কত মর্যাদা, কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। লক্ষ পয়গম্বর তোমাদের বংশ থেকে আসছে, হাজার হাজার নবীর আগমন ঘটছে। আল্লাহ তাআলা তোমাদেরকে এই নিয়ামত দিয়েছে। শুধু যে নবী পাঠায় নিয়ামত দিয়েছে তা নয়, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছে। দুনিয়ার বাদশাহী দান করেছে। মনে রাখতে হবে, বাদশাহ এক বংশের সবাই হয় না, কিন্তু যেই বংশ থেকে বাদশাহ হয় ওই বংশের পাওয়ার অন্যরকম হয়। আর তার বাদশাহীকে তার বংশের দিকে নিসবত করা হয়, জুড়ায় দেওয়া হয়। যেমন উসমানী খলিফা, সব উসমানী খলিফা হয় নাই, কিন্তু খলিফা উসমানীয়দের মধ্য থেকে হওয়ার কারণে বলা হয় উসমানীয় খলিফা। আব্বাসীয় খলিফা, সব খলিফা আব্বাসী, সব আব্বাসীয় খলিফা হয় নাই, কিন্তু খলিফা আব্বাসীদের মধ্য থেকে হওয়ার কারণে বাদশাহীকে জুড়ায় দেওয়া হয়েছে আব্বাসীয় খলিফা। এটাও সম্মানের বড় একটা বিষয়। মুসা আলাইহিস সালাম বলেন, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দান করেছে। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নিয়ামত দিয়েছে যার কাউকে দেন নাই। কত নিয়ামত দিয়েছে, এইগুলো যদি উল্লেখ করতে যাই তাহলে লম্বা সময়ের দরকার। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত দিয়েছে। আইরে ফেরাউনের অস্ত্রের আঘাতে মরার ভয়ে তোমরা, আল্লাহ তাআলা সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা বানায়া তোমাদের নিরাপদে পৌঁছায়া দিছে। আইরে তোমাদের ঘরবাড়ি নাই, আল্লাহ মেঘমালাকে ছাদ বানায়া দিছে। তোমাদের খাবার নাই, আল্লাহ তাআলা আসমানি খাবার খাওয়াইছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে যা বিশ্ববাসী কাউকে দেয় নাই। যেই আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিল, ওই আল্লাহ আমালিকা গোত্রের বিরুদ্ধে তোমাদের জিহাদের নির্দেশ দিয়েছে। তবে শোনো, যুদ্ধ করবা ঠিক, কিন্তু জয়ের আগাম ঘোষণাও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। যেহেতু যুদ্ধ করলেই জয়ী হবা, তাইলে আর টেনশন কিসের?
ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, হে আমার সম্প্রদায়, তোমরা এই পবিত্র জমিনের মধ্যে ঢুকে পড়ো। আরদাল মুকাদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা তোমাদের লিখে দিয়েছে কে? জোরে গণ। আরে তোমরা তো মালিক হইয়াই গেছো, শুধু দখলটা বুঝা নাও, শুধু প্রবেশ করো, টেনশনের কোনো কারণ নাই, সামনের দিকেই চলবা। তবে একটা শর্ত, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। সামনে চলতেই থাকবা, পেছনে ফিরবা না। পেছনে যদি ফিরো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবা। সামনে চললে তোমাদের বিজয় সুনিশ্চিত। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? ওরা তো আগে শুনছে যে একজন কয়জনরে প্যাকেট করছে, কোন তো ওরা কয় মুসা কাজ হবে না। অতীতের নেয়ামতের কথা যতই স্মরণ করান, কি হবে না? ওরা এবার বলতেছে ওদের কথা। আল্লাহ বলেন, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। ও মুসা, আমরা যাই না গেছি, ওইখানে এক শক্তিশালী গোত্র আছে, একজন 12 জনকে বেঁধে ফেলতে পারে, এত শক্তিশালী তারা। যতই ফজিলতের কথা বলো মুসা, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, তারা যতক্ষণ ওইখান থেকে বাহির না হবে আমরা ততক্ষণ ওই জায়গায় প্রবেশ করব না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, একটা শর্তেই আমরা প্রবেশ করতে পারি, যদি তারা ওইখান থেকে বাহির হয় তাইলে আমরা ওই শহরে যাব, নাইলে আমরা ওইখানে প্রবেশ করব না। বলেন তো, এত সুন্দর কইরা ওয়াজ করার পর, বোঝানোর পর যদি জবাবটা এরকম হয়, দুঃখ লাগবে নাকি শান্তি লাগবে? মুসা আলাইহিস সালাম কষ্ট পাইছে, কি কইলা আমার, এরা কি কইল? মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন। এইবার ওই দুইজন ব্যক্তি, যেই দুইজন মুসা আলাইহিস সালামের কথা মেনে তার সম্প্রদায়ের কাছে আমালিকা গোত্রের কথা গোপন রাখছে, এই দুইজনের একজনের নাম হলো ইউশা ইবনে নুন, আর একজনের নাম হলো কালেব ইবনে ইউফানা। এই দুই আল্লাহর বান্দা বনি ইসরাইলের সকল গোত্রকে বুঝাইতেছে, তারা বলতেছে যে চলো যুদ্ধ করো। আল্লাহ তাআলা তাদের কথাও কোরআনুল কারীমে আনছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। ওই দুই আল্লাহর বান্দা যাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, ওই দুইজন বলতেছে, আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, তোমরা শহরের নিকট দরজা দিয়ে শুধু ভেতরে ঢুকে যাও, কোনো টেনশন কইরো না। ফাইদা দাখালতুমুহু, তোমরা শুধু ওই শহরের দরজা দিয়ে ঢুকবা। ফাইন্নাকুম গালিবুন, তাদের উপরে তোমাদের বিজয়ী করে দিবেন কে? আল্লাহ। তোমরা শুধু ঢুকবা, বিজয়ী করবে আল্লাহ। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও আল্লাহর উপরে ভরসা করো, কোনো চিন্তার কারণ নাই, ঢুকে যাও আর জয়ী হয়ে যাও। বিষয়টা হইল, যখন ছোট বাচ্চারে মা বুঝায় পারে না, বারবার বলে বাবা খাও বাবা খাও, ছেলে খায় না। এইবার আব্বা চিন্তা করতেছে আমি একটু বুঝাই, খাই নাকি দেখি, খায় নাকি দেখি। এইবার যখন বাপ তেল মারে যে আব্বা খাও, বলেন তো পোলা সোজা হয় না আরো তেড়া হয়? মনে মনে কয় মা খাওয়াইতে পারলো না, বাপ নি বুঝায় ফেলবেন, খাওয়াবেন, এত সহজ। বনি ইসরাইলের অবস্থা হলো, নবী বুঝাইতে পারে নাই আর এরা আমাদের বুঝায় ফেলবে, এটা কি হইতে পারে? তাদের জবাব আরো কঠোর। এইবার তারা বলে, ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা। ও মুসা,
আমরা কখনোই ওই শহরে প্রবেশ করব না যতক্ষণ তারা ওইখানে অবস্থান করবে। শহরেও ঢুকবো না, যুদ্ধ কিন্তু করতে পারবো না। যদি যুদ্ধ কইরাই তাদেরকে শহর থেকে হটাইতে হয়, আমরা পারবো না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমার সময় শেষ, 5-6 মিনিটের মধ্যে শেষ করে দিন। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। কেমন সীমা লঙ্ঘনকারী, অবাধ্য, একটু খেয়াল করেন। একে তো আদেশ মানে নাই, চুপ কইরা বইসা থাক, যা হবে হবে, যুদ্ধে যাবি না, চুপ কইরা থাক। কিন্তু পাল্টা বলতেছে, মুসা আপনি আর আপনার রব গিয়া জিহাদ করেন, আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। কতটা অবাধ্য, কতটা সীমা লঙ্ঘনকারী ছিল ওরা। মুফাসসিরিনে কেরাম মুসা আলাইহিস সালামের সাথীদের এমন আচরণের বিপরীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের আচরণ নবীর সাথে কেমন ছিল এই উপমা টেনেছেন। যেখানে যুদ্ধ জয়ের সুসংবাদ দেওয়ার পরেও তারা যুদ্ধে যাইতে রাজি নাই, সেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনার সঙ্গী, ওনার সাথীদের অবস্থা কেমন ছিল। বদরের যুদ্ধের ইতিহাস লম্বা পটভূমি, সব কথা বলার সময় সুযোগ নাই। সর্বশেষ অবস্থা হলো মুসলমানেরা মূলত যুদ্ধ করার জন্য যায় নাই, মূলত ঝাঁটিকা আক্রমণ করতে গেছিল আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলাকে। আবু সুফিয়ান যখন বুঝতে পারছে হয়তো কোনো বিপদ আসতে পারে, খবর পাঠায় দিছে মক্কায়, আবু জেহেল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে হাজির। আবু সুফিয়ান নিরাপদে পৌঁছায় গেছে। আবার খবর দিছে আবু জেহেল, আমরা এখন বিপদজনক রাস্তা অতিক্রম করে নিরাপদে চলে আসছি, এখন আর সাহায্যের দরকার নাই, ফিরা যাও মক্কায়। কিন্তু আবু জেহেল চিন্তা করলো, এই রকম সাজগোজ কইরা যেহেতু আসছি, যুদ্ধ না কইরা ফিরা গেলে লস। আমাদের সংখ্যা কম, এই চান্সে যদি তাদের সাথে যুদ্ধ লাগায়া তাদেরকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তাইলে মুসলমানও শেষ, ইসলামও শেষ। এই চিন্তা করে আবু জেহেল যুদ্ধ করবেই করবে, ফিরবে না। যাই হোক, সর্বশেষ অবস্থা হলো যুদ্ধ না করে আর উপায় নাই, গড়ে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবীজি বদরের দিকে যান নাই, কিন্তু এখন যুদ্ধ না করে উপায় নাই। সাহাবায়ে কেরামের সাথে নবীজি পরামর্শে বসলেন, কি করা যায়। আনসারদের মত চাইলেন, তোমরা কি বলো। আনসারদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সিদ্ধান্ত মোতাবেক যুদ্ধ করব, কোনো অসুবিধা নাই। কিন্তু আনসার সাহাবীরা সংখ্যায় বেশি, মুহাজিরেরা যুদ্ধ করতে প্রস্তুত, আনসারেরা সংখ্যায় বেশি। নবীজি চিন্তা করলেন, না জানি আনসারেরা বলে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতে পারবো না, এই কথা না জানি বলে বসে। নবীজি যখন তাদের মত চাইলেন, আনসারদের মধ্য থেকে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মত চাইতেছেন যুদ্ধের জন্য, আপনি শুনে নেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে সমুদ্রের তীরে দাঁড় করায় দেন আর যদি নির্দেশ দেন তোমরা সবাই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নির্দেশ দেওয়ার পরে শুধু তাকায়া দেখবেন যে একটা মানুষও আপনার এই আদেশের পরে সমুদ্রের তীরে দাঁড়ায়া থাকবে না। আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে তারা সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়বে। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে এমন ভাবে যুদ্ধ করব আপনি খুশি হয়ে যাবেন। নবীজি 313 জন সংগ্রহ করলেন, সৈন্য সংখ্যা হলো 313। ঐতিহাসিকেরা বলে তলোয়ার আছে 100, অন্যান্য সামগ্রী তো নাই, যুদ্ধের জন্য যা দরকার ওইরকম কোনো কিছু নাই। আবার প্রচন্ড গরম,
ওই বছরই রোজা ফরজ হয়েছে। প্রচন্ড গরমে রোজা রেখে খালি পায়ে সাওয়ারিবিহীন অস্ত্রবিহীন ৩১৩ জন ১,০০০ তৎকালীন সময়ের সর্বাধিক সমরাস্ত্রে সুসজ্জিত ১,০০০ সশস্ত্র কাফেরের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হয়ে গেছে। ৩১৩ জন, কি অবস্থা হবে জানে না, কিন্তু এই কথা বলে নাই ও পয়গম্বর সংখ্যায় তো তারা আমাদের বেশি, আমাদের অস্ত্র নাই, আমরা হিকমতের কারণে পিছু হটি, এই কথা কিন্তু বলে নাই। নারায়ে তাকবীর, এই এত আস্তে দিলে হইব। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আনসারী সাহেব চলে আসছে, এখনই শেষ করে দেব আমি ইনশাআল্লাহ। যুদ্ধ জয়ের নিশ্চয়তা নাই, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে এই ৩১৩ জন লড়াইয়ের ময়দানে নেমে গেছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা তাওরাতের মধ্যে করেছেন, ইনজিলের মধ্যে করেছেন। শুধু তাই না, স্বয়ং আহকামুল হাকিমিন সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, এই ঘোষণাও আল্লাহ দিয়েছেন। তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়েছে। সাহাবায়ে কেরামের আচরণে খুশি কে? জোরে বলেন না কে? যখন বনি ইসরাইলেরা এই কথা বলছে, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা করতে পারবো না, বসলাম। চিন্তা করেন তো কত খারাপ লাগে। মুসা আলাইহিস সালাম এতটা হতাশ হয়ে গেছেন, হতাশ নয় মানে ব্যথা পাইছেন, কষ্ট পাইছেন তাদের ওই আচরণে। আল্লাহর কাছে বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। বলে, ও আমার রব, আমার উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া সাথে ওই দুইজনও শামিল, এই দুইজন ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই, এরা আমার কথা মানে না, শোনে না, সুতরাং এদের সাথে থাকার দরকার নাই। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এই ফাসিকদের থেকে আপনি আমাকে পৃথক করে দেন। আল্লাহ তাআলা এরপরে জানায় দিলেন, এক নাম্বার হলো মুসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিচ্ছে, ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, আপনি এই ফাসিকদের এমন আচরণে কষ্ট পায়েন না, শুইনা নেন এই আচরণের কারণে তারা কি হারাইলো। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেই জমিনের মালিক আমি শুধু শহরে ঢুকলে বানায়া দিতাম, কিন্তু এই আচরণের কারণে ওই জমিন তাদের জন্য আমি 40 বছর নিষিদ্ধ করে দিলাম। ওই সময় তারা ছিল তিহ প্রান্তরে, তারা প্রতিদিন সকালে বলতো, মুসা আমরা মিশর চলে যাব, এই বলে দলে বলে সকাল বেলায় ফজরের নামাজের পরে, সকালে আলো ওঠার পরে তারা হাঁটা শুরু করতো মিশরের দিক। সারাদিন হাঁটার পর যখন সন্ধ্যায় থামতো, তাকায়া দেখে সকালে যেখান থেকে হাঁটা শুরু করছি সন্ধ্যার সময় আবার সেই জায়গায় এসে হাজির। এভাবে আল্লাহ 40 বছর তাদের সারাদিন হাঁটাইছে। কয় বছর? সারাদিন হাঁটছে সকাল থেকে সন্ধ্যা। এর মধ্যে মুসা হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। ইউশা ইবনে নুনকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়েছে, তার নেতৃত্বে আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করছে এবং আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে আবার ওই জমিনের কর্তৃত্ব ফিরায় দিয়েছে। এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় কি? বনি ইসরাইলরা অভিশপ্ত হওয়ার যতগুলো কারণ, অন্যতম কয়েকটি কারণ এই জায়গায় পাওয়া যায়। এক নাম্বার, তারা সর্বোচ্চ অকৃতজ্ঞ ছিল। কি ছিল বলেন না? আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা হব, শুকরগুজার বান্দা হব। 2 নাম্বার, ওরা অবাধ্য ছিল, আল্লাহ এবং রাসূলের নির্দেশ ওরা মানত না, আর আমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে চলবো। 3 নাম্বার, ওরা ছিল সীমা লঙ্ঘনকারী, শরীয়তের ব্যাপারে সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী ছিল, আর আমরা দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কখনো সীমা লঙ্ঘনকারী
হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করেন, বাধ্য বান্দা, অনুগতশীল বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।